আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা। আর আজকে চলে আসছি আমাদের স্যার ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম বাবু স্যার। উনি নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। স্যারের চেম্বার হচ্ছে ল্যাবজন হসপিটাল টাঙ্গাইল। তো সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যার থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার। তো এই বিষয়টা নিয়ে যদি আমাদের একটু বলতেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। তো থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের ডিসঅর্ডার আছে, যেরকম হরমোনজনিত, তারপরে হচ্ছে ফুলে যাওয়া যেটা গলগণ্ড। এছাড়া আজকে যে বিষয়টি আপনি বলেছেন খুবই চমৎকার, অনেকে আমাদের কাছে এটা জানতে চায়। আমরা অনেক রোগী পাই চেম্বারে, যেরকম থাইরয়েড ক্যান্সার। তো থাইরয়েড ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, তার মধ্যে পেপিলারি কার্সিনোমা, তারপর হচ্ছে যে ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, লিম্ফোমা, এছাড়া অন্যান্য কিছু ক্যান্সার হয়। স্যার সাধারণত গলায় স্যার কোন ধরনের ক্যান্সারটা বেশি হয় স্যার, এই বিষয়ে যদি আমাদের বলতেন স্যার। ধন্যবাদ, আপনি সুন্দর কোশ্চেন করেছেন। যে থাইরয়েডের ক্যান্সার তো আমরা বললাম অনেক ধরনের ক্যান্সার আছে। এর মধ্যে আমরা যে ক্যান্সারটি সবচেয়ে বেশি পাই বা বেশি হয়, এটা হচ্ছে যে পেপিলারি কার্সিনোমা থাইরয়েড। এটা কিন্তু সবচেয়ে বেশি কমন, এই ক্যান্সারটি আমরা পেয়ে থাকি। স্যার এটা মানে কিভাবে স্যার শনাক্ত করা হয় স্যার? হ্যাঁ, এটি খুবই সুন্দর কোশ্চেন করেছেন, যে এটি আমাদের দর্শকদের খুব কাজে লাগবে। জি স্যার। তো আসলে প্রথম যে বিষয়টি হচ্ছে যে থাইরয়েডের সমস্যা আছে কিনা এটা কিভাবে বুঝবে, বা ক্যান্সার হয়েছে কিনা বাসায় কিভাবে বুঝবে, তারপরে তো ডাক্তারের কাছে আসবে, ডাক্তারের কাছ থেকে আসার পরে পরীক্ষা করবে, তারপরে শনাক্ত হবে, এরপর চিকিৎসা। তো আমরা বলবো যে যদি কারো গলার সামনে এবং নিচের অংশে যদি কোনো জায়গায় ফোলা থাকে, ফোলাটা যদি ঢোক গিলার সাথে সাথে, আমরা যে ঢোক গিলি এটার সাথে যদি উপরে নিচে হয়, নড়াচড়া করে, তাহলে কিন্তু আমরা ধারণা করি এটা থাইরয়েড গ্ল্যান্ড, এবং থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে। তো আমরা বলছি যে এক ধরনের ফোলা আছে যেটা হচ্ছে ভালো, যেটা গয়টার বা গলগণ্ড, আর একটা হচ্ছে ক্যান্সার। যদি এরকম হয় যে বেশি শক্ত থাকে বা আদার কিছু সিমটম থাকে, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে আমরা এটার জন্য এফএনএসি পরীক্ষা করতে পারি। এফএনএসি পরীক্ষা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোন ধরনের ক্যান্সার হয়েছে। তো এফএনএসি রিপোর্ট অনুযায়ী, ক্যান্সারের ক্লাসিফিকেশন অনুযায়ী তারা রিপোর্ট করে। তো যদি আমরা সাধারণত পাই হচ্ছে যে পেপিলারি ক্যান্সার, যেটা পেপিলারি কার্সিনোমা, তারপরে ফলিকুলার কার্সিনোমা, এই দুটোই আমরা কমনলি পাই। তো এই এফএনএসি রিপোর্টের মাধ্যমে সাধারণত এই ক্যান্সার শনাক্ত করা হয়ে থাকে। স্যার এর কি কোনো চিকিৎসা আছে কি স্যার? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। অনেকেই হয়তো ভাবে যে ক্যান্সার হয়েছে, হয়তো আর বাঁচবো না বা মারা যাব, এরকম একটা ভীতি থাকে। ক্যান্সারের নাম শুনলে অনেকের মনের মধ্যে ভীতি চলে আসে। আমরা যেটা পাই যখন আমরা কাউন্সিলিং করি, যে ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু অনেক ভয় পেয়ে যায়। তো আমি এই থাইরয়েডের যে ক্যান্সার, তাদেরকে বলতে চাই যে আমাদের বডির যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে কিন্তু এই থাইরয়েডের ক্যান্সারগুলো একেবারে সম্পূর্ণভাবে কিউর হয়। যেরকম প্যাপিলারি কার্সিনোমা, এটা বলছি আমরা সবচেয়ে কমন। এই ক্যান্সার যদি সঠিকভাবে চিকিৎসা না হয় এবং সঠিক সময়ে অপারেশন করা হয়, এবং এর পরবর্তী যে চিকিৎসা আছে, হ্যাঁ, রেডিও আয়োডিন, এটা যদি সঠিকভাবে নেওয়া হয়, তাহলে কিন্তু এই ক্যান্সারটা সম্পূর্ণরূপে আমাদের শরীর থেকে নির্মূল হয়ে যায়। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু এটা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে কিউর হয়। তাই আমি দর্শকদের বলতে চাই যে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, যে এরকম যদি কোনো লক্ষণ পান যে আপনার গলার সামনের অংশে নিচের অংশে ফুলে শক্ত হয়ে আছে এবং ঢোক গিলার সাথে ওঠানামা করে, তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এবং রিপোর্টে যদি ক্যান্সার আসে, এতে ভীত হবেন না, এর চিকিৎসা নিলে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদের বললেন। তো আশা করি আপনারাও বুঝতে পারবেন। ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।